চল্লিশের মোড়ে ডান দিকে কিন্তু আমরা আস্তে 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 দলটা শুধু ধরে রাখো সুভাষিনী মন্দিরের তরফ থেকে বাদিকে দুইটা ডাক্তার হবে ভক্তদের কাছে বিনীত অনুরোধ ভলেন্টিয়াররা দড়িতে লক্ষ্য শুনুন আস্তে আস্তে জগন্নাথ দেবের রথ দড়ি ধরে রাখুন এমনি চলবে টানতে হবে না জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় বলো জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জগন্নাথ জয় জগন্নাথ বলরাম প্রভু তার সকল ভক্তদের এই অঞ্চল পরিক্রমা করছে তারা আগে আসুন রথের দান ধরুন জগন্নাথ দেবের আশীর্বাদ নিন জীবনকে সুন্দরের সফল পেতে তার আশীর্বাদ একান্ত কাম্য হয় তুমি তবে তো অসুবিধা হবে হ্যালো চল্লিশের মোড়ে ডান দিকে কিন্তু আমরা আস্তে 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 দলটা শুধু ধরে রাখো সুভাষিনী মন্দিরের তরফ থেকে দলটা শুধু ধরে রাখো আস্তে আস্তে রথ আমাদের চলো এখন ডান দিকে ঘুরবে যাদবপুরের দিকে আমরা ডান দিকে ঘুরবো ডান দিকে ঘোরার আগে সমস্ত ভক্তদের অনুরোধ করবো দাঁড়িয়ে দলটা ডান আস্তে আস্তে আসুক আস্তে 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 চলে আসবে আস্তে আস্তে চলে আসবে কোনো অসুবিধা নাই তোমরা গেলে আস্তে আস্তে চলবে আস্তে আস্তে চলবে আস্তে আস্তে চলো আস্তে মন্দির কি সকল ভক্তবৃন্দ কি জয় দড়ি ধরে রাখুন দড়ি ধরে রাখুন আপনি জগন্নাথ দেবের আমার মন্দিরে পৌঁছে আমরা দড়ি ছাড়বো এটাই তার আশীর্বাদ ধন্য হওয়ার জন্য দড়ি ছেড়ে কেউ পালাবেন না একদম শেষ অসম্ভব ভিড় মানে এবছর বোধহয় বেশি ভিড় তাও এগোচ্ছি অসম্ভব ভিড় মানে কীভাবে দড়ি ধরে হাঁটছি এখন এগিয়ে গেছে এখন একটু দাঁড়িয়েছিলাম এখানে মাঝখানে আরেকটা রথ পেলাম এগিয়ে গেছি আমাদের সুভাষিনী মন্দিরের রথ গায়ে টানতে হবে না শুধু দড়ি ধরে রাখো আমরা একটু বাদিকে দাঁড়াবো আমরা এই লোকটার মধ্যে আমরা বাদিকে একটু দাঁড়াবো এক মিনিট বাদিকে আরো আসুন আরো আসুন আরো আসুন দড়ি টানবেন না দড়ি টানবেন না তো দড়ি ধরে রাখো আস্তে আসুক 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 আরো আসুক আরো আসুক আরেকটু আসুক আরেকটু আসুক কি জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ তুমি জয় জগন্নাথ জগন্নাথ কি বলরাম সুভদ্রা কি বিজয় মন্দির কি ভক্তবৃন্দ কি ডান দিকে টানটান হবে ভলেন্টিয়ার ডান দিকে তৈরি টানটান হবে ডান দিকে তৈরি ভাগ করে গেছে ডান দিকে তৈরি টানটান হবে আমরা এই রথের তৈরি ধরতে হচ্ছে 20 মন্ত্রে পাঠ করবো তার আশীর্বাদ নেব আগে রথের আগে আসুন
আমরা আগিয়ে আসছি রামঠাকুর আশ্রমের দিকে, যাদবপুর রামঠাকুর আশ্রমের দিকে আমরা 2 মিনিট দাঁড়াবো। অধীর অপেক্ষায় প্রচুর ভক্তরা এখানে অপেক্ষা করে। আমরা রথের চালককে বলবো বাদিকে একটু দাঁড়াতে, রথের চালককে বলবো একটু বাদিকে দাঁড়াতে, বাদিকে বাদিকে টানবেন না, বাদিকে বাদিকে, হ্যাঁ বাস। দড়ি টান করে ধরে রাখুন, টানবেন না, দড়ি টানবেন না, আস্তে করে আস্তে আস্তে আস্তে। আমরা 1 মিনিট দাঁড়াবো, আমরা যাত্রা শুরু করবো। 1 মিনিট। मेरा फोन निकाल। একটু মায়েরা কই বলো, রাধে 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 রাধে। ডান দিকে চলছে, বাদিকে আসবে, বাদিকে চলছে, ডান দিকে যাবে, রাস্তা ক্লোজ হয়ে যাবে আস্তে আস্তে। সমস্ত ভলেন্টিয়ারদের অনুরোধ করবো, বাদিকে তরি ডান দিকে আসবে, ডান দিকে তরি বাদিকে আসবে, ডান দিকে আসবে, বাদিকে তরি ডান দিকে আসবে, ডান দিকে তরি বাদিকে আসবে। আস্তে 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 ক্লোজ করুন, ক্লোজ করুন, আস্তে আস্তে চলুন। রথ এমনি বেরিয়ে যাবে, কাউ কষ্ট করতে হবে না। আস্তে আস্তে ক্লোজে থাকুন, রথ এমনি বেরিয়ে যাবে। হ্যালো, ঠিক আছে, যাক যাক, চলে আসুন, চলে আসুন, আস্তে আস্তে চলে আসুন এদিকে। ডান দিক বাদিক জানেন বিয়ে করেন, আস্তে আস্তে, সামনে একটা গর্ত আছে, আস্তে আস্তে আস্তে। রথ তো অনেক দূর যায়, কিন্তু আমি আর গেলাম না। আমি চলে এলাম যাদবপুর আশিরপল্লির মাঠে, মেলা হচ্ছে দেখতে। তো আজকে সব দোকান এখনো খোলেনি। মেলায়, রথের মেলা দেখি ঘুরে, আজকে প্রথম দিন, সব স্টল এখনো ওপেন হয়নি, দেখা যাক, একটু ঘুরে যাই। এই যে ছোট বাচ্চাটা রথ নিয়ে যাচ্ছে, কি সুন্দর, যেমন বাচ্চাটা মিষ্টি তেমনি রথটা এত সুন্দর সাজিয়েছে। আর ও নিজেই ভালো করে চলতে পারছে না, রথ টানবে কি সুন্দর ধুতি পাঞ্জাবি পরেছে, কি সুন্দর বাচ্চাটা। তার সাথে ও রথটা এত সুন্দর সাজিয়েছে, ভিডিও না করে পারলাম না, এত ভালো লাগছে দেখে। কি মিষ্টি বাচ্চাটা, কি সুন্দর রথ টানছে দেখুন। রথ কি ওই চলতে পারছে না ভালো করে, ওর মা সামনে ধরে ধরে নিয়ে যাচ্ছে। এটা আরেকটা মেলা, বাড়ি ফেরার পথে বিজয়গড়ের মেলা। এখানে আবার ভীষণ ভিড় দেখছি, এত ভিড় যে ঢোকাই যাচ্ছে না। প্রথম ঢুকেই দোকানটা একটু ঢোকার চেষ্টা করছিলাম, পারলাম না, অসম্ভব, কিচ্ছু দেখতে পাচ্ছি না, এমন অবস্থা। বিজয়গড় রথের মেলা এসেছি, মেলায় প্রচন্ড ভিড়। মেলা এবারে এই যে গরম গরম পাঁপড় ভাজা ভাজছে, দাঁড়িয়ে গেছি এখানে, পাঁপড় কিনবো, পাঁপড় কিনে নিজে খাবো, বাড়ির জন্য নিয়ে যাবো। এই যে এই হচ্ছে বিজয়গড় রথের মেলার গেট। জিলিপি, এই যে পাঁপড় ভাজা হচ্ছে, সবাই পাঁপড় খেতে ব্যস্ত আজকে, আমিও নিয়ে যাব বাড়ির জন্য। এই যে খেতে শুরু করে দিয়েছে, দারুণ দারুণ পাঁপড় ভাজা, আজকে তো এটাই খেতে হবেই হবে। রথের মেলায় এসে পাঁপড় ভাজা খাবো না, তা কখনো হয়?
এবার চলে যাচ্ছি বাড়ি। পাথর খাওয়া হয়ে গেছে, নেওয়া হয়ে গেছে, এবার বাড়িতে ফিরে আসছি। মোটামুটি আজকের পর্ব শেষ। তো খুবই ভালোই কাটলো রথের দিনটা।